ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা একাই যুগ পরিবর্তনের বীজ বপন করে। 1880 সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে হেলেনা পেত্রোভনা ব্লাভাৎস্কি এবং তার সহযাত্রী হেনরি স্টিল অলকট যখন বৌদ্ধ মন্দিরে গিয়ে পঞ্চশীল গ্রহণ করলেন, তখন সেই মুহূর্ত ছিল তেমনই এক ইতিহাসের বাঁক। পশ্চিমা জগতের প্রথম ব্যক্তি হিসেবে তাদের এই দীক্ষা কেবল ব্যক্তিগত আধ্যাত্মিক অঙ্গীকার ছিল না, বরং এটি প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে এক নতুন সেতু বন্ধনের সূচনা। প্রিয় পুণ্যার্থী, বৌদ্ধবার্তা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বোধি স্টোরিজ ফলো ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। হেলেনা ব্লাভাৎস্কি, যিনি ছিলেন আধুনিক থিওজফি আন্দোলনের জননী, শুধু রহস্যময় এক সাধকই নন, তিনি ছিলেন পশ্চিমে বৌদ্ধ ধর্মের প্রথম দূত। সেই 19 শতকের বিশ্বে বৌদ্ধ ধর্ম তখনও পাশ্চাত্যের কাছে একেবারেই অজানা। খ্রিস্টীয় ধর্মতত্ত্বে গড়া ইউরোপ আমেরিকা বৌদ্ধ ধর্মকে প্রায় অবিশ্বাসীদের ধর্ম মনে করত। এমন সময়ে হেলেনার এই দীক্ষা যেন এক যুগান্তকারী ঘোষণা। বৌদ্ধ ধর্ম কেবল প্রাচ্যের নয়, এটি সার্বজনীন সত্য। শ্রীলঙ্কার সংবাদপত্রে বিষয়টি ছাপা হয়, আর পশ্চিমা জগতে আলোড়ন ওঠে। একজন রুশ নারী, যিনি পশ্চিমা অভিজাত পরিবারের সন্তান, তিনি প্রকাশ্যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন। এই পদক্ষেপই বৌদ্ধ ধর্মকে প্রথমবারের মতো ইউরোপ ও আমেরিকার দার্শনিক ও আধ্যাত্মিক আলোচনায় নিয়ে আসে। হেলেনা বৌদ্ধ ধর্মকে দেখেছিলেন ধর্ম হিসেবে নয়, বরং এক আধ্যাত্মিক বিজ্ঞান হিসেবে। তার মতে কর্ম ও পুনর্জন্ম মানব জীবনের নৈতিক কাঠামো, যা ব্যক্তিকে নিজের কর্মফল থেকে শিক্ষা নিতে বাধ্য করে। ধ্যান চর্চা হল অন্তর্জগতের দরজা খোলার পথ, যেখানে মানুষ তার নিজস্ব চেতনার অতল গভীরে প্রবেশ করতে পারে। বোধিসত্ত্ব আদর্শ মানবতার কল্যাণে আত্মোৎসর্গের শিক্ষা, যা কেবল ব্যক্তিগত মুক্তি নয়, বরং সমগ্র জীবের মুক্তির আহ্বান। এই ব্যাখ্যা পশ্চিমাদের কাছে বৌদ্ধ ধর্মকে নতুন করে চিনতে সাহায্য করেছিল। তাদের কাছে এটি আর কেবল অপরিচিত প্রাচ্য ধর্ম ছিল না, বরং এক যুক্তিগ্রাহ্য দর্শন ও আধ্যাত্মিক পথ। লেখনীতে হেলেনা বৌদ্ধ ধর্মকে বিশ্বে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিল। হেলেনার কলমে বৌদ্ধ ধর্ম পেয়েছিল নতুন জীবন। তিনি লেখেন বেশ কয়েকটি বই। তার মধ্যে 1988 সালে তিনি লেখেন দ্য সিক্রেট ডক্ট্রিন। এখানে তিনি মহাযান সূত্রের মহাজাগতিক ধারণাকে পাশ্চাত্য বিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করেন। কসমোলজি, কর্ম, পুনর্জন্ম সবকিছু তিনি যুক্তি ও আধ্যাত্মিকতার সমন্বয়ে ব্যাখ্যা করেন। এরপর 1989 সালে লেখেন দ্য ভয়েস অব দ্য সাইলেন্স। এটি নিছক বই নয়, এটি যেন এক ধ্যান পাঠ। এখানে তিনি ধ্যান চর্চা, নীরবতার সাধনা এবং বোধিসত্ত্বের পথকে গভীর কাব্যিক ভাষায় উপস্থাপন করেছেন। আজও এই বই বহু বৌদ্ধ সাধক ও পণ্ডিতের প্রিয়। আইসিস আনভেইলড লেখেন 1977 সালে। যদিও মূলত পাশ্চাত্যের ধর্মতত্ত্ব ও বিজ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে লেখা, তবুও এখানে তিনি বৌদ্ধ দর্শনের প্রসঙ্গ টেনে এনেছেন। এই গ্রন্থগুলো পশ্চিমা পাঠকের মনে প্রথমবারের মতো বৌদ্ধ ধর্মকে দার্শনিক উচ্চতায় স্থাপন করে। ব্লাভাৎস্কির বৌদ্ধ ধর্মে দীক্ষা ও লেখনী দুই দিক থেকেই পশ্চিমে বৌদ্ধ ধর্মকে প্রতিষ্ঠিত করে। 1. প্রথম স্বীকৃতি। তার দীক্ষার পর থেকেই ইউরোপ আমেরিকায় বৌদ্ধ ধর্ম আলোচনার বিষয় হয়ে ওঠে। 2. শিক্ষার পুনর্জাগরণ। অলকটের সঙ্গে তিনি শ্রীলঙ্কায় বিদ্যালয় স্থাপন ও বৌদ্ধ শিক্ষা প্রচারে কাজ করেন। থিওজফিক্যাল সোসাইটি সেখানকার বৌদ্ধ সংস্কৃতির পুনর্জাগরণে বড় ভূমিকা রাখে। 3. পাশ্চাত্য গবেষণা। তার লেখার মাধ্যমে বৌদ্ধ সূত্রগুলো ইউরোপীয় ভাষায় অনুদিত ও আলোচিত হতে থাকে। 4. নিউ এইজ আন্দোলন। পরবর্তী শতকে পশ্চিমের ধ্যান, যোগ ও বৌদ্ধ চর্চার জনপ্রিয়তা হেলেনার বপন করা বীজ থেকেই অঙ্কুরিত হয়।
হেলেনার অবদান ছিল বহুমাত্রিক। শ্রীলঙ্কায় বৌদ্ধ শিক্ষা পুনর্জাগরণে তিনি অলকটের সঙ্গে সরাসরি কাজ করেন। পশ্চিমে বৌদ্ধ ধর্মকে প্রথমবার আধ্যাত্মিক ও দার্শনিক আলোচনার কেন্দ্রস্থলে আনেন। তার লেখার প্রভাবে রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধী, নেহেরু সহ ভারতীয় চিন্তাবিদরা বৌদ্ধ ও হিন্দু ঐতিহ্যের নতুন মূল্য খুঁজে পান। আধুনিক বৌদ্ধ অধ্যয়ন যেমন কম্পারেটিভ রিলিজিয়ন বা রিলিজিয়াস স্টাডিজে বৌদ্ধ ধর্মের গুরুত্ব প্রতিষ্ঠিত হয় তার প্রচেষ্টার ফলেই। তিনি শ্রীলঙ্কায় পঞ্চশীল গ্রহণ করেছিলেন, কিন্তু সেই দীক্ষা শুধু তার ব্যক্তিগত সাধনার সীমায় থাকেনি, এটি হয়ে উঠেছিল পশ্চিমে বৌদ্ধ ধর্মের প্রথম দ্বারোদ্ঘাটন। আজও তার গ্রন্থগুলো পড়লে মনে হয় হেলেনা আসলে আমাদের মনে বোধি বৃক্ষের বীজ বপন করেছিলেন। তিনি শিখিয়েছিলেন বৌদ্ধ ধর্ম হল মুক্তির গান, যা সীমান্ত অতিক্রম করে সমগ্র মানবতার কানে পৌঁছায়।